আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছি, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ মোবারক। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা আজকে জানব কোরবানি কবুল হওয়ার মেন চারটি শর্ত। এক নম্বর কোরবানি কবুল হওয়ার এক নম্বর শর্ত হচ্ছে নিয়তকে শুদ্ধ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কোরবানির বস্তু কোরবানির জন্তুর রক্ত গোশত আমার কাছে আসে না, একমাত্র অন্তরের মনের তাকওয়া আমার কাছে আসে। এই জন্য কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে নিয়তকে শুদ্ধ করে নেওয়া। কোরবানির দুই নাম্বার শর্ত হচ্ছে হালাল উপার্জনকারী হওয়া, এবং যারা শরীক হবেন তাদের মধ্যে সবাই যেন হালাল উপার্জন টাকার পয়সায় পশু কেনাকাটা করে। তাই যারা শরীক হবেন পশুর মধ্যে সবাই যেন হালাল পন্থায় পশু ক্রয় করতে পারি এবং কোরবানি করতে পারি। 3 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর নামে জবাই করা। কোনো পশু যদি আল্লাহর নামে জবাই করা না হয় সেটা খাওয়াও যায় না এবং আল্লাহর কাছে কবুলও হয় নাই। তাই 3 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর নামে কোরবানি করা। 4 নম্বর শর্ত হচ্ছে পশুর বয়স নির্ধারণ করা। আমরা কেউ খাসি দ্বারা কোরবানি করি, কেউ গরু দ্বারা কোরবানি করি, কেউ দুম্বা, কেউ মহিষ, কেউ ওট দ্বারা কোরবানি করি। প্রত্যেকটা পশুর এক একটা বয়স আছে, তাই প্রত্যেকটা পশুর বয়স নির্ধারণ করে কোরবানি দেওয়া। এর মধ্যে বকরি, খাসি, দুম্বা কমপক্ষে 1 বছরের সময় হতে হবে। গরু এবং মহিষ কমপক্ষে 2 বছরের বয়স হতে হবে। ওট কমপক্ষে 5 বছরের বয়সের হতে হবে। তাই 4 নম্বর কোরবানি শর্ত হচ্ছে পশুর বয়স নির্ধারণ করে কোরবানি দেওয়া। সম্মানিত প্রিয় হাজিরিন, যাদের মধ্যে এই 4টি শর্ত থাকবে তাদের কোরবানি সহি হবে। আর যাদের মধ্যে এই 4টি শর্ত থাকবে না বা কোনো একটি শর্ত তাদের মধ্যে থাকবে না, অবশ্যই তাদের কোরবানি শুদ্ধ হবে না। তাই আসুন আমরা যেন সবাই এই 4টি শর্তকে পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন এই শর্তগুলোকে পালন করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।